হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে, আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর মাধ্যমে কভার করব আজকে সকালেই কিন্তু গুশমিন্দর ধিলন স্যার একটা রেকর্ডিং করেছে, যেখানে কিন্তু তিনি অনেক কিছু আপডেট দিয়েছে আমাদের বাল্ক পে আউটটা কবে থেকে রিলিজ হবে, ও ভেরিফাই কবে থেকে আসতে চলেছে, ও কানেক্টের যে আমরা নতুন রিলিজ হলাম তার কবে থেকে আমাদের প্রাইসটা অ্যাড অন হতে চলেছে, অর্থাৎ নতুন প্রাইজে এটা কবে থেকে পারচেস হতে চলেছে সেটার উপর তিনি জানান। এছাড়াও তিনি জানান যে আরও দুটো অফিস আমাদের কিন্তু উন্মোচন হতে চলেছে, নতুন আরও একটা প্রোডাক্ট যেটা আমাদের সামনে ডিসক্লোজ হতে চলেছে, আরও অনেক ইনফরমেশান তিনি দেন। তো সমস্ত কিছুই আপনাদের সামনে অন বাই অন তুলে ধরছি, শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করব। প্রথমে গুশমিন্দর ধিলন স্যার বলেন যে আজ থেকে প্রায় 3-4 বছর আগের কথা, মিস্টার অ্যাশের সাথে গুশমিন্দর ধিলন স্যারের কথোপকথন হয় এবং সেখানে মিস্টার অ্যাশ বলেন যে অলওয়েজ আপনাদেরকে ফলো করা উচিত, অর্থাৎ আমাদেরকে ফলো করা উচিত ভিশনারি পার্সোনালিটিগুলোকে, যারা আমাদের থেকেও বেশি হাই লেভেলের থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং করে তাদেরকে বলা হয়। দেখুন, আমরা এটা জানি যে সঙ্গ দোষ কিন্তু আমাদেরকে ভালো করে, আবার সঙ্গ কিন্তু আমাদেরকে খারাপ করে। তার সৎসঙ্গে আমরা জানি স্বর্গবাস। তো সেরকমভাবে আপনি কাদের ভিতরে আছেন ভিশনারি পার্সোনালিটি, যারা ভবিষ্যৎকে দেখতে পারে, যারা অনুমান করতে পারে, যাদের মধ্যে সমস্ত পরিস্থিতিতে সেগুলোকে সামলানোর একটা পোটেনশিয়ালিটি আছে, যাদের থিঙ্কিং হাই লেভেলে, তাদের সাথে আমাদের থাকা উচিত। নাকি এরকম মানুষ যাদের আসলেই কোনো থিঙ্কিং নেই, যারা সবসময় নিম্নমুখী, তাদের সাথে থাকলে আপনি কি করবেন? তারা আপনাকে কিন্তু আপনার চিন্তাধারা, আপনার ডেডিকেশন, ডিটারমিনেশন, আপনার ভিশনারি মাইন্ডকেও কিন্তু তাদের মতো কিন্তু নিম্নমুখীতে পরিণত করবে। আপনার পজিটিভ থটকে তারা কিন্তু একেবারে তাদের মতো নিম্নমুখী নেগেটিভ থটের দিকে পরিণত করবে। তাই অবশ্যই করে আপনি সেই ধরনের মানুষদেরকে অনুসরণ করুন যারা আসলে ভিশনারি পার্সোনালিটি, যারা হাই লেভেলের থিঙ্কিং করে, যারা যে কোনো পরিস্থিতিতে যারা কিন্তু ঘাবড়ে যায় না, সেই পরিস্থিতি মোকাবেলা করার যাদের সাহস আছে, যারা পৃথিবীতে আসলে কিছু করার জন্য ডিটারমিন, যাদের ডেডিকেশন, ডিটারমিনেশন সমস্ত পরিস্থিতিতে স্ট্যাবেল, তাদের সাথেই কিন্তু আমাদের থাকা উচিত। তিনি এই জন্যই বলেছেন কারণ বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের কিন্তু আমরা অনেক ধরনের ফাউন্ডিং মেম্বারদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু বিভিন্ন ধরনের মিসলিড, মিসগাইড বা যে কোনো ধরনের ইনফরমেশন বাজারে প্রচার করছেন। সেগুলোর জন্যই আসলে তিনি এই কথাগুলো বলেছেন যে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমরা দেখেছি যে আমাদের গত ওয়েবসাইট যখন লাইভ হয়েছিল তখন কিন্তু আমাদের ইউএসের অফিসের অ্যাড্রেসটা দেওয়া ছিল না। এটা নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ইনফরমেশান মার্কেটে, মন গড়া ইনফরমেশান মার্কেটে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের জিরো টিম, তাদের কি ইনকাম হবে সেটা কিন্তু কোম্পানিজ থেকে কখনোই এখনও ডিক্লেয়ার করা হয়নি যে আমরা শুধুই কিন্তু আমাদের ফার্স্ট সেল 100% এবং সেকেন্ড সেল থেকে আনলিমিটেড যে আপনার সেকেন্ড মানে ফার্স্ট লেভেলের যে সেলটা আছে সেখানে কিন্তু 25% কমিশন, এতটুকুই কিন্তু আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। সেখানে মন গড়া ইনফরমেশন বাজারে প্রচার করা হচ্ছে এবং বিভিন্নভাবে নেগেটিভ ইনফরমেশন প্রচার করা হচ্ছে। তো সেই সমস্ত জায়গা থেকেই কিন্তু গুশমিন্দর ধিলন স্যার এই কথা বলেন যে দেখুন, আমাদের অবশ্যই করে ভিশনারি এবং সেই মেন্টালিটির মানুষের সাথে থাকা উচিত যারা কিন্তু সুপার পজিটিভ, যারা কিন্তু কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই কোনোভাবে মানে তারা কিন্তু তাদের স্টেটমেন্ট চেঞ্জ করে না। তো তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে গুশমিন্দর ধিলন স্যার বলেছেন যে দেখুন, টেকনোলজি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে টেকনোলজি ডেলি আপগ্রেড হচ্ছে। আমরা যদি দেখি আমাদের টেলিভিশন, টিভি যেটা আমাদের প্রতি ঘরে ঘরে আছে, সেটা কীরকম আগে ফিচার্স ছিল, এখন কীরকম ফিচার্স, তো আমরা দেখতে পাচ্ছি ডেলি আপগ্রেড হচ্ছে। তো সেরকমই আমাদের কানেক্টটাও কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে একদম প্রথমে যে ফ্রি বিটা টেস্টিংয়ে আমরা ইউজ করতাম সেটা এক ধরনের ছিল। আমরা এরপরে 1 সেপ্টেম্বর এটাকে রিলিজ করা হয়েছে এবং রিলিজের পরে যে আমরা রিলিজটা পেয়েছিলাম, ফার্স্ট রিলিজটা পেডেবল ভার্সনে, সেটা এক ধরনের ফিচার সমৃদ্ধ ছিল
এবং আমরা নিউ রিলিজটা যেটা পেয়েছি সেটা কিন্তু আরও স্মুথ, অর্থাৎ ডেলি টেকনোলজি আপগ্রেড করা হচ্ছে। আমাদের ও কানেক্টও কিন্তু অল্প সময়ের মধ্যে একটা পূর্ণাঙ্গ ও কানেক্ট আমাদের সামনে এসে পৌঁছেছে। নিউ রিলিজ ও কানেক্টটা কিন্তু অনেক স্মুথলি ব্যবহার করা হচ্ছে। সেখানে এআই কিছু ফিচার্স অলরেডি যুক্ত করা হয়েছে, সেখানে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা যেটা অসাধারণভাবে কিন্তু ফিট হচ্ছে। এই প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়ে বলেন যে দেখুন, আমরা এর আগে যে ভিডিও অডিও টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশানে আমরা আমাদের ওয়েবিনার কন্টিনিউ করতাম, সেখানেও কিন্তু এত স্মুথলিভাবে কিন্তু সেট হতো না এবং মাঝে মাঝেই কিন্তু সেই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা দেখতে পেতাম যে ক্র্যাক করে যেত। তো সুতরাং সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের নতুন ও কানেক্টের যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড রিলিজ হয়েছে সেখানে নেই। আমরা খুব প্রতিটা জিনিস খুব স্মুথ করাতে কিন্তু, ইউনিক এবং স্মুথ করাতে কিন্তু আমাদের কনসার্ন। আমরা সেইভাবেই একটা কিছু মার্কেটে আনার জন্য কিন্তু আসলেই মিস্টার অ্যাশের কনসার্ন না। এছাড়া তিনি বলেছেন যে দেখুন, ডাটা যেটা আমাদের আগে বেশি খরচা হচ্ছিল, সেখানে কিন্তু আমরা 80% এখন ডাটা কম খরচা হচ্ছে এবং এটা নিয়েও একটা ফিডব্যাক সেশনে কিন্তু আলোচনা হতে চলেছে। আগে যদি আপনার 2 GB ডাটা খরচা হতো, এখন কিন্তু 1 GBতে সেটাকে কিন্তু কভার হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু বলা হয়েছে যে দেখুন, মিস্টার অ্যাশ কিন্তু সবসময় আমাদের প্রোডাক্টের মধ্যে সবথেকে বেশি ভ্যালু, উপযোগিতা এবং ইউনিকনেস ক্রিয়েট করার ক্ষেত্রেই কিন্তু তৈরি করছেন। যেমন 4K HD কোয়ালিটির আমাদের ফিচার্স ক্যামেরা কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছে, 8K 12K এই ধরনের কিন্তু পাইপলাইনে রয়েছে। এই সমস্ত জায়গাতে বিভিন্ন বড় বড় স্টোরেজের দরকার হয়। অন্যান্য কোম্পানি যেখানে শুধুমাত্র একটা প্রোডাক্ট তৈরি করে মার্কেটে ছাড়াতেই তাদের কনসার্ন, কিন্তু মিস্টার অ্যাশের কনসার্ন হচ্ছে সবথেকে কম মূল্যে সবথেকে ভ্যালুয়েবল ইউনিক প্রোডাক্ট, যেটা মার্কেটে এখনও এক্সিস্ট করছে না, যেটা মার্কেটে নেই, সেরকম কিছু তৈরি করে পুরো মার্কেটটাকে ক্যাপচার করা। তো পুরো এটাকেই বলা হচ্ছে যে এর একটা ওয়ার্ল্ড লেভেল বা ওয়ার্ল্ড ক্লাসের একটা প্রোডাক্ট তৈরি করা, যার মাধ্যমে আমাদের ইউএসপি বৃদ্ধি পাবে। অর্থাৎ যে প্রোডাক্টটা মার্কেটে এক্সিস্টই করছে না, যে প্রোডাক্টের মূল্য কম এবং ইউনিক ফিচার সমৃদ্ধ, সেই প্রোডাক্টটাতেই কিন্তু সবাই কিন্তু সেটাকেই গ্রহণ করবে। তো এর ফলে কি হবে, আমাদের বাঞ্চ অফ সেল কিন্তু জেনারেট হবে। আর এই বাঞ্চ অফ সেল জেনারেট হওয়ার জন্য আমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড লেভেল, একটা ইউনিক এরকম প্রোডাক্টের কিন্তু স্ট্যাবিলিটি দরকার, যেটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে আমাদের ও কানেক্টের নতুন রিলিজের মাধ্যমে। ডান ডিলে আমরা কিন্তু পরিণত হব, হিউজ পরিমাণ সেল কিন্তু জেনারেট হবে। এই ইউনিক ফিচার সমৃদ্ধ আমাদের ও কানেক্টটা মার্কেটে সেটাকে সেল করার জায়গা তৈরি করা হয়েছে। বলা হচ্ছে যে আমাদের যে বলা হয়েছিল অন টাইম পকেট, রেস্ট অফ দ্য টাইম প্রফিট, সেই জায়গাটা কিন্তু তৈরি করার জন্য এরকম ইউনিকনেস প্রোডাক্ট, এরকম স্টেবল প্রোডাক্টের হওয়ার দরকার ছিল, যে জায়গাটা কিন্তু কোম্পানি করে ফেলেছে। দেখুন, আমাদের এই প্রোডাক্টটা আমরা ফ্রিতে ব্যবহার করছি, কিন্তু এটা আসলে ফ্রিতে প্রোডাক্টটা ব্যবহার করার জন্য না, এটার অবশ্যই নতুন প্রাইস আসতে চলেছে এবং এটা সবার জন্য উন্মুক্ত হতে চলেছে, যাতে সবাই, বিশ্বের সবাই যাদের দরকার অডিও ভিডিও টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশান, তারা সবাই যেন এটাকে পারচেস করে। কিন্তু কোম্পানি এটা করতে পারছে না, কারণ কোম্পানি কিন্তু অবশ্যই তার আগে আমাদের কিন্তু পে আউটগুলো রিলিজ করবে, আর তার জন্য ও ভেরিফাই উইথিন ভেরি শর্ট লাইভ হতে চলেছে। ও ভেরিফাই প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই বাল্ক পে আউটটা রিলিজ হবে। তো সুতরাং কোম্পানি কিন্তু ব্যাক হ্যান্ডে সমস্ত কিছু রেডি করে ফেলেছে। আমরা উইথিন ভেরি শর্ট ও কানেক্ট পেতে চলেছি এবং ও কানেক্টের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু আমাদের সেই নিউ রিলিজের যে প্যাকেটটা পারচেস করার জায়গাটাও কিন্তু আমাদের চলে আসছে। এছাড়া গুশমিনদার দিলন স্যার আরও একটা কথা বলেন যে দেখুন, আমরা ও কানেক্টটা কিন্তু আমাদের একটা প্রোডাক্ট না, বহু প্রোডাক্টের সমন্বয় কিন্তু ও কানেক্ট। ও কানেক্ট কিন্তু একটা ইন্ডাস্ট্রি না, অর্থাৎ শুধু অডিও ভিডিও টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রির জন্যই তৈরি করা হয়নি। এটা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের ও মিডিয়া, অ্যাকাডেমি, আরও বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে। আর তার জন্য এখানে সমস্ত ফিল্ডের ফিচার্স কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এটা একটা আমরা বলতে পারি যে ভারী প্রোডাক্ট যদি আমরা বলি, হেভি প্রোডাক্ট যদি বলি, তাহলে কিন্তু এটা আমাদের একটা ও কানেক্ট সেকেন্ড প্রোডাক্ট। ফার্স্ট আরও একটা এর থেকেও বড় প্রোডাক্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, যেটার নাম এখনও অবধি আমাদের সামনে কিন্তু অ্যানাউন্স করা হয়নি। মিস্টার অ্যাশ বারংবার হিন্টস দিয়েছেন যে এর থেকেও বেশি কিছু ব্যাকহ্যান্ডে তৈরি
তৈরি হয়েছে উইথিন ভেরি শর্ট, অর্থাৎ ও কানেক্ট, যেটাকে আমরা সবথেকে গেম চেঞ্জার বা ইউনিক প্রোডাক্ট বা সবথেকে হেভি প্রোডাক্ট বলে আমরা এখন আখ্যায়িত করছি। এর থেকেও বেশি ভারী বা এর থেকেও বেশি ইউনিক প্রোডাক্ট, যেটাকে গুশমিতা ধিল্লন স্যার বলছেন যে যেটাকে আমরা ফার্স্ট প্রোডাক্ট বলবো, সেটার নাম এখনও আমাদের সামনে এখনও অবধি বলা হয়নি, যেখানে কিন্তু উইথিন ভেরি শর্ট সেই নামটা কিন্তু আমাদের সামনে কিন্তু অ্যানাউন্স হতে চলেছে। এরপর কিন্তু গুশমিতা ধিল্লন স্যার বলেন যে দেখুন, আমরা অনেকেই গুশমিতা ধিল্লন স্যারকে প্রশ্ন করছেন যে আমরা তো একবার টাকা দিয়ে দিয়েছি, এরপরে আমাদের অন টাইম পকেট রেস্ট অফ দ্য টাইম প্রফিট, তো আমাদের তো কোম্পানির থেকে আমাদের কমিশনগুলো দিয়ে দেওয়া উচিত ছিল। এই সমস্ত যে প্রশ্নগুলো আসছে সেগুলোর জন্যই কিন্তু গুশমিতা ধিল্লন স্যার বলেছেন যে দেখুন, অবশ্যই করে তাই যে আমরা 1 সেপ্টেম্বর থেকে আমরা আমাদের ইন্স থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করেছি এবং আমাদের কমিশন জেনারেট এই সমস্ত জায়গায় শুরু হওয়ার কথা ছিল, বাট কোম্পানি ইন্স থেকে কিন্তু রিয়েল টাইমে কিছু প্রবলেম কিন্তু ফেস হয়েছে, আর সেই প্রবলেমের কিন্তু সমাধানের জন্য কোম্পানি কিন্তু এই জায়গাটা অর্থাৎ পে আউটের জায়গাটা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং উইথিন ভেরি শর্ট সেটা কিন্তু আমাদের যে ভেরিফাই লাইভ হবে সেটার মাধ্যমে কিন্তু সম্পন্ন হতে চলেছে। এই প্রসঙ্গে গুশমিতা ধিল্লন স্যার বলেন যে দেখুন, আপনারা বিভিন্ন বড় বড় MLM কোম্পানির সাথে কাজ করেছেন, তাদের যখনই কোনো সমস্যা হয় তখনই কিন্তু তারা মার্কেট থেকে ভেগে যায়, বাট অনপ্যাসিভ কিন্তু যেখানে থাকার ঠিক সেখানেই আছে এবং সমস্ত দিক থেকে সমস্ত প্রবলেমগুলো সলভ করে রিয়েল টাইমে এগিয়ে যাচ্ছে, যেটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশনের পুরো সিস্টেমটাকে দাঁড় করাচ্ছে, যেটা অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করিনি। অন্য কোনো কোম্পানির আমরা বারংবার দেখেছি যে কোনো প্রবলেম হলেই কিন্তু তারা মার্কেট থেকে গুটিয়ে যায়, বাট অনপ্যাসিভ কিন্তু গুটিয়ে যাওয়ার জন্য আসেনি, আর তার জন্যই কিন্তু লিগাল ওয়েতে খুব স্বচ্ছভাবে কিন্তু ট্রান্সপারেন্সি ওয়েতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে কিন্তু গুশমিতা ধিল্লন স্যার বলেন যে দেখুন, এখনও অবধি কোম্পানি US বেস কোম্পানি আছে, কোম্পানির হেড অফিস যে কোনো জায়গাতেই হতে পারে, কোম্পানির আরও 2টো অফিস উন্মোচন হতে চলেছে উইথিন ভেরি শর্ট, সেটাও আমরা জানতে পারবো মিস্টার অ্যাশির মুখ থেকে। তো সুতরাং করে আমাদেরকে কোনোভাবে ওয়ারিড হওয়ার দরকার নেই। কোম্পানি যতটুকু ইনফরমেশান আমাদেরকে দেয় ততটুকু ইনফরমেশান আমাদেরকে জানা উচিত। অলওয়েজ সেই মানুষগুলোর সাথে থাকুন যারা সঠিক ইনফরমেশান দিয়ে আপনাকে কিন্তু ইন্সপায়ার করে, সঠিক ইনফরমেশান দিয়ে। ইনফরমেশন 2 ধরনের, আপনি ইনফরমেশান নেওয়ার আগে সঠিক কিনা সেটাকে যাচাই করার জন্য আপনার কাছে সিস্টেম রয়েছে, কারণ আমরা সবাই কিন্তু সোর্স অফ ইনফরমেশান কিন্তু সবার জন্য সমান। আমরা আমাদের ব্যাক অফিস ভিজিট করা মিস্টার অ্যাশকে ফলো করব। আমরা সাধারণ মানুষ ছিলাম, আমাদেরকে এই সাধারণ মানুষগুলোকে মিস্টার অ্যাশ ভিশনারি মানুষে কিন্তু পরিণত করেছেন। তিনি সমস্ত সময় আমাদের মধ্যে থেকে তিনি কিন্তু আমাদেরকে তার মতো ভিশনারি তৈরি করেছেন। তো অবশ্যই আমরা ফলো করব মিস্টার অ্যাশকে, অবশ্যই ফলো করব আমাদের ব্যাক অফিস আমাদের যে ওয়েবিনারগুলো মিস্টার অ্যাশের থেকে আমরা ইনফরমেশান পাই সেখান থেকে, এছাড়া কারোর কোনো ধরনের ইনফরমেশান আমরা কালেক্ট করব না। এবং আমরা অবশ্যই করে যে কোনো দেখুন মিস্টার অ্যাশ যেটা বলেছিলেন যে আমাদের জানুয়ারি মাস থেকে কিছু হতে চলেছে, সেটা টেন্টেটিভ ছিল, কারণ কি রিয়েল টাইমে কী ধরনের প্রবলেম ফেস হবে। আমরা এমন একটা কোম্পানি যেটা কিন্তু সবে হাঁটা শুরু করেছি এবং আমাদের স্কেলটা কিন্তু হিউজ স্কেল। তো সুতরাং টেন্টেটিভ আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যাত্রাপথে যে কোনো সমস্যা হতে পারে, বাট সেই সমস্যাটা বেশি দিনের নয়। সেই সমস্যাটাকে সমাধান করার জন্যই কিন্তু সমস্যা কি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা এবং তার স্থায়ী সমাধানের জন্যই কিন্তু কোম্পানির ব্যাকহ্যান্ডে কর্মযোগ্য চলছে। তো অবশ্যই করে আপনারা পজিটিভ থাকুন, স্টে টিউন থাকুন মিস্টার অ্যাশের মিশন এবং ভিশনের সাথে। নিজের মিশন এবং ভিশনকে আপনারা কিন্তু বড় করে দেখুন এবং খুব শীঘ্রই কিন্তু আমাদের মধ্যে অনেক গুড নিউজ আসতে চলেছে। তো স্টে টিউন থাকুন। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।